নমস্কার। আজ বেনারস যাত্রার একেবারে শেষ ভাগটুকু নিয়ে এসেছি। আমি পড়ে নেব। আপনাদের সাথে শেয়ার করেছিলাম না সেই যাত্রাটা আমরা কীভাবে গেলাম, সব কিছু চিত্তরফোট দর্শন। এবারে আসল যেটার টানে আমাদের বেনারস যাওয়া, সেই বিশ্বনাথ বাবা দর্শন। তো ওই দিনটা আমরা স্নান টান করে, কিন্তু মানে গঙ্গার ঘাটে আর স্নান করা হয়নি। তো আমরা গেস্ট হাউস যেটাতে ছিলাম সেটাতেই ভোরবেলা একদম স্নান করে চলে গেছিলাম। আমি আর আমার মেয়ে ওখান থেকে ফুলের ডালা টালা নিয়ে, ফুল ছিল, দুধ ছিল গ্লাসে, আর কিছু প্রসাদও ছিল, ওইগুলো নিয়ে লাইনে দাঁড়িয়ে বাবারে কি ধাক্কাধাক্কি। কিন্তু তবুও বুধবার থাকায় সেদিনটাতে একটু মানে কম ছিল ভিড়টা। ওনারা বলছিলেন যে সোমবার হলে তো আরও বিশাল ভিড় হয়। তো লাইনে করে দাঁড়িয়ে গেছি, আর আমার ছেলেটা ছোট থাকায় আর বাবা মানে ওকে নিয়ে উনি আর লাইনে আসেননি। আর তো গেলাম, গিয়ে আমি একটু অবাকই হয়েছি দেখে। আমি মনে মনে ভেবেছিলাম যে বিশাল বড় হয়তো শিবলিঙ্গ থাকবে বা কিছু, এত নাম না বিশ্বনাথ বাবার। কিন্তু আশ্চর্য মানে কি, একদম ছোট নিচু করে শিবলিঙ্গটা রাখা। মানে জল দিতে পেরেছি, ফুলও দিতে পেরেছি, বা দুধ টুধ সবই দেওয়া যাচ্ছিলো, ওনারাও সাহায্য করে দিচ্ছিলেন মন্দিরে যারা থাকেন। তো কিন্তু মানে স্পর্শ করাটা বেশ একটু কঠিন, একটু নিচু মতো। তো আর এত ভিড় থাকায় মতো ওটা আর হয়নি, ওই মনোবাসনাটা আমার থেকেই গেল। যাই হোক, আমি আমার মেয়ে দুজনেই প্রণাম করলাম ভক্তি ভরে। তো শ্রদ্ধাভাব আসছিল, আর গান তো বাজছিল, প্রণাম মন্ত্র হচ্ছিল, সেই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা বারবার ওখানে বাজছিল, খুব ভালো লাগছিল। একদম বাতাবরণটাই অন্য ছিল। তো তারপরে আমরা এখানে প্রণাম টনাম করে বেরিয়ে আসি। আর কিন্তু দুঃখের একটা বিষয় যে আমাদের আর অন্নপূর্ণা ঘাটে আর যাওয়া হয়নি। অন্নপূর্ণা মন্দিরটাতে, ওটাতে না গেলে তো পূর্ণ হয় না, না সবাই বলে। কিন্তু কী জানি কি, তখন এত কনস্ট্রাকশন চলছিল, ওটার কাজ চলছিল, আমরা ওদিকের আর খুঁজেই পেলাম না কোন দিকে যাব। সে যাই হোক, মায়ের হয়তো ইচ্ছে নেই, আর কোনো দিন যদি সম্ভব হয় তাহলে গিয়ে দেখে আসবো। তো এগুলো নিয়ে আমরা আসলাম, ফিরে এসে আমার ছেলের মাথায় এগুলো ছুঁয়ে টুয়ে তারপর গেলাম আমরা প্রসাদ নিতে, খেয়ে আসলাম আর কি। তো আরেকটা কথা, আমার মানে দাদা আছেন বেনারসে, তখন উনি থাকতেন রামকৃষ্ণ মিশনে। তো ওনার ওখানে গেছিলাম। ওনার ওখানে দাদা বলেছিল যে ওখানে গিয়ে প্রসাদ গ্রহণ করার জন্য। আগেও আরেকদিন গেছিলাম, কিন্তু সেদিন মানে মন্দিরে দরজা বন্ধ থাকায় ঠাকুরের দর্শন হয়নি। তো সেদিন খুব মনে আশা ছিল যে যাব, প্রসাদ নেব, পুজো দেব, আর দর্শনও করব। কিন্তু সেই আমার ভাগ্যটা খারাপ, সেদিনও গিয়ে দেখি দরজা বন্ধ। যাই হোক, আমার দাদা মহারাজ ওনাকে প্রণাম টনাম করে, অনেক রকমের কিছু খাওয়ার পদ ছিল, মানে মাছের অনেক রকমের কিছু ছিল। খেয়ে টেয়ে ওখানে বিশাল মানে রামকৃষ্ণ মিশনের ভিতরেই খুব বড় হাসপাতাল, মানে বড় বড় ডাক্তাররা আসেন, খুব ভালো চিকিৎসা হয়। তো এগুলো দেখে টেকে আবার আমরা গেস্ট হাউসেই ফিরে আসি। আর ওই দিন রাত্রেই আমাদের কলকাতা ফেরার টিকিট ছিল। তো একটু তো কেনাকাটা না করলে কি হয়, কোথাও কোনো একটা জায়গায় গেলে কিছু তো আমাদের কিনতে হবে, তাই না? যে আবার বিকেলে আমরা ঘাটে এসেছিলাম, ঘাটে সবগুলো দেখে টেকে আবার ওখানে একটু একটু বাজার টাজার করে, সোয়েটার টুয়েটার এগুলো আর কি। কিন্তু ভীষণ ঠান্ডা ছিল, ঠান্ডাতে মানে একেবারে আমরা, যাই হোক, ঘুরে টুরে ভালো মতো আমরা আবার সেই রাত্রে কলকাতার ট্রেন ধরে ফিরে এসেছিলাম। এই ছিল আমাদের বেনারস দর্শন, বিশ্বনাথ দর্শন, সব কিছুই হলো। আর সেই তো আমাদের তীর্থেরও তীর্থ, মহাতীর্থের দেশ, আমরা ঘুরে আসলাম। প্রণাম জানাই বিশ্বনাথকে। ধন্যবাদ। আপনারা কমেন্ট করে বলেছিলেন যে ভালো লেগেছে, লাইক করেছেন, থ্যাংক ইউ সো মাচ, ভীষণ খুশি হয়েছি। আপনারা এইভাবেই পাশে থাকবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, আর সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ। আমি আরও এইভাবে গল্প বা আমার কোথায় কোথায় ঘুরলাম এগুলো নিয়ে আসবো, শুনবেন প্লিজ। আজ আসি, ধন্যবাদ।